আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ডক্টর শফিকুর রহমান স্যার তার ফেসবুক পেজে তিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন যে পাবলিক প্ল্যাটফর্মে বসার জন্য। দুটো দলের নেতারা হয়তো পাবলিক প্ল্যাটফর্মে বসবেন, অর্থাৎ নির্বাচনের যে ইশতেহার, যারা যে ওয়াদা দিচ্ছেন তারা তাদের সেই ওয়াদাটাকে হয়তো একই প্ল্যাটফর্মে বসে হয়তো জনগণকে বিষয়টা জানাবেন। তারেক রহমান তার নির্বাচনের যে কিছু ইশতেহার বা কিছু ওয়াদা, তিনি ওয়াদা বলতে নির্বাচনের যে মানুষ নির্বাচন করতে গেলে যে কিছু ওয়াদা বা প্রতিশ্রুতিবদ্ধ মানে জনগণকে দেয় যে আমি এই ওয়াদাটা দিলাম যে আমি ক্ষমতায় গেলে আমি কোটি মানুষকে বিদেশে পাঠাবো, এই করব সেই করব, এইরকম যে ওয়াদাটা সম্ভবত ডক্টর শফিকুর রহমান স্যার এইরকম ওয়াদাটা দুটো দল একত্রিত হইয়া তারা হয়তো পাবলিক প্ল্যাটফর্মে তারা জনগণকে সরাসরি বলবেন যে ডক্টর আনিস স্যারও কি বলে আর জনাব তারেক রহমান তিনিও পাবলিককে কি বলে। এটা তিনি ফেসবুক পেজের মাধ্যমে আলোচনাটা জানাইছেন। এটা খুব ভালো একটা দিক, কারণ বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে এখনো পর্যন্ত কোনো নেতা আরেকজন নেতাকে এরকম বলে নাই যে আসেন আমরা দুইজন একত্রিত হইয়া সাধারণ মানুষকে আমরা আমাদের নিজ নিজ জায়গার থেকে আমরা কিছু ওয়াদা করি বা আমরা কিছু প্রতিশ্রুতি দেই যে তাদের জন্য আমরা কি করতে যাচ্ছি, এরকম এখনো পর্যন্ত কি কেউ বলেনি। তবে ডক্টর শফিকুর রহমান স্যারের কথা শুনে যেটা মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি ইতিবাচকের দিকে যাচ্ছে, অর্থাৎ ভালোর দিকে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীনের পরের থেকে এই এই পর্যন্ত এখনো পর্যন্ত এরকম কথা কেউ কোনো নেতা অন্য কোনো দলের নেতাকে বলে নাই, কেউই বলে নাই। তো এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। এবং এখানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা যখন দুইটা নির্বাচন এভাবে করলো, একা একা নির্বাচন করলো, কেউ আসলো না, তখন কিন্তু তারা জনগণের কাছের থেকে একবারে দূরে চলে গেছে। এমন এমন দূরে চলে গেছে, এটার জন্য কিন্তু আসলে আওয়ামী লীগের যারা বড় নেতা আছে, শেখ হাসিনার ছেলে মেয়ে সহ এমনকি আওয়ামী লীগের আরো যারা বড় বড় নেতা আছে তারাই দায়ী। এটার জন্য কিন্তু দেশের জনগণ দায়ী না। দেশের জনগণকে যদি এই বিষয়টা নিয়ে দায়ী করা হয় তাহলে আওয়ামী লীগ আরো পিছিয়ে চলে যাবে। কারণ দেশের জনগণ তো ওই সময় আসলে আওয়ামী লীগকে ভোট দেয় নাই, তারা নিজেরাই মানে ফাঁকা মাঠে বল বল নিয়ে দৌড়াইছে, ফাঁকা পাইছে, গোল দিয়ে দিচ্ছে। তো ওই নির্বাচন কিন্তু দেশের মানুষের কাছে বৈধতা পাচ্ছিল না। কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। এবং ডক্টর শফিকুর রহমান স্যার আরো যে কথা, প্রিয় মাননীয় তারেক রহমান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বৈধতা আসে। একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে যে দল জিতবে তাদের একটা বৈধতা আসে। তিনি সেই কথাটাই জনাব তারেক রহমান স্যার, ডক্টর আমির স্যার তিনি তারেক রহমানকে বলেন যে আপনি আপনার সিদ্ধান্তের কথা বা আপনার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার কথা আপনি সবাইকে জানিয়েছেন। এবং এই যে তারেক রহমান তার যে পরিকল্পনার কথা সেটা তিনি সবাইকে জানিয়েছেন। জামায়াতের আমির তিনি লিখেছেন তার ফেসবুক পেজে যে যেহেতু আপনি আপনার কথা, আপনার পরিকল্পনার কথা আপনি সবাইকে জানিয়েছেন, তাই একটি পাবলিক প্ল্যাটফর্মে আমার সঙ্গে সরাসরি আলোচনা করতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং সরাসরি যে আলোচনাটা, ডক্টর শফিকুর রহমান স্যার বলেন যে আমরা জাতির সামনে আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করতে পারবো এবং জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে পারবো। ডক্টর শফিকুর রহমান স্যার আরো বলেন যে তিনি লিখেছেন যে আমরা আমরা বাংলাদেশের জন্য একটি সুন্দর অধ্যায় শুরু করি যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছা, সম্মান ও প্রতিশ্রুতিবদ্ধ থাকব। সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে যে সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে এখন যে ডক্টর শফিকুর রহমান স্যারের কথাটাই বা কথাগুলোই সঠিক। কারণ তার মনের ভিতরে কোনো ধরনের দোষ ত্রুটি নেই। তিনি সাদা মনের একজন মানুষ। কারণ ডক্টর শফিকুর রহমান স্যার যখন কথা বলে তখন তার মুখ দিয়ে আমার মনে হয় যে মধু ঝরে। এরকম একজন নেতা আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আসলে তিনি আমাদের বাংলাদেশের মানুষের জন্য তিনি ভাগ্য বয়ে আনবেন এবং তিনি একজন ভাগ্যবান নেতা, সেটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য। আর নেতা যখন ভাগ্যবান হয়
কারণ বাংলাদেশের মানুষ আমি মনে করি যে ওই নেতার কাছে সব মানুষই মানে ভাগ্যবান একটা জাতি হিসেবে বিবেচনা হবে। বাংলাদেশ স্বাধীনের পরের থেকে আমরা এরকম একটা সুযোগ এখনো পর্যন্ত কিন্তু পাইনি, যে ডক্টর আমি শফিকুর রহমান স্যারের মতো মানুষ এখনো পর্যন্ত পাইনি। কারণ তিনি আসলেই খুবই একজন ভালো মানুষ, খুবই ভালো মনের মানুষ। কারণ একটা নেতা যখন আরেকটা নেতাকে একই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানান যে আসেন, আমরা আমাদের ইচ্ছার কথা, আমাদের জনগণের জন্য আমরা কি করতে চাই, দেশের জন্য আমরা কি করতে চাই, সেটা একই মঞ্চে খাড়াইয়া আমরা জনগণকে একটু সুযোগ দেই, জনগণকে একটু সুযোগ দেই যে আমরাও জনগণকে কিছু বলি, এবং জনগণেরও তো কিছু বলার আছে না, জনগণেরও কিন্তু কিছু বলার আছে, এবং জনগণও কিছু কিছু বলুক একই প্ল্যাটফর্মে মানে দাঁড়িয়ে। তো এই যে যে সুন্দর প্রস্তাব, এই সুন্দর প্রস্তাবটাকে আমি স্যালুট করি। দর্শকবৃন্দ, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল আপনাদের সবার প্রতি। আসসালামু আলাইকুম।